شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি বাড়ি বাড়ি করর এমন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শৈবার মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলে
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত শাহ দিলবান রাহমাতুল্লাহ ইসলামী যুব সংঘ মোল্লা আতায়ের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আকিল মামুন সাহেব এবং হাজী মোহাম্মদ মাসুকুল ইসলাম সাহেব সহ সকল সম্মানিত মুরব্বানিকা, প্রধান অতিথি গোবিন্দনগর মাদ্রাসার স্বনামধন্য সাবেক অধ্যক্ষ উস্তাদ সাতিজা মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল সুবহান সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান সাহেব, উত্তরপাড়া জামে মসজিদের আলমপুরের সম্মানিত খতিব, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব চট্টগ্রাম, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, মোল্লাতা পশ্চিম পাড়া জামে মসজিদের মোহতারাম খতিব, সকল উপস্থিতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দা নিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড় থেকে, বাড়ি ঘর থেকে, বিভিন্ন স্থাপনা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে আমরা আল্লাহ পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম রাসূল, সমস্ত নবীদের নবী, ইমাম, সমস্ত নবীদের ইমাম। তিনি সেই শ্রেষ্ঠ নবী যিনি সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার। আল্লাহ সেই শ্রেষ্ঠতম নবীর উম্মাত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে, মঞ্জুর করেছে। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত উপস্থাপন করেছি। তারই নিরিখে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, দোয়া করে বলেন আমিন। প্রিয় ভাই আমার যুবক ভাইরা অনেক মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে, সফলতার মাধ্যমে আজকের এই মাহফিলটাকে চমৎকার করে তারা সাজিয়েছেন, যাতে আপনারা কিছু কথা শুনেন এবং বুঝেন এবং তদনুযায়ী আমল করেন। বছর শেষে একটা মাহফিল হয়, সুন্দর প্যান্ডেল এবং স্টেজ, এই স্থাপনা একসময় শেষ হয়ে যাবে। এটা খুলে ফেলা হবে, ভেঙে ফেলা হবে, আবার সেই পুনরায় সেই জায়গাটাকে ক্ষেত বা খামার হয়ে যাবে। তো ঠিক পৃথিবীটাকে আল্লাহ একটা বিশেষ উদ্দেশ্য করে সাজিয়েছে, আবার এই পৃথিবীটাকে আল্লাহ ভেঙে দেবে। পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দেবে। এই পৃথিবী এক সময় ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন রাখতে পারে কবে সেটা হবে? সেটা হবে, এটা সত্য। যিনি বলেছেন তিনি এমন এক নবী যার জীবনে কোনোদিন ভুল হয়নি, যার জীবনে কোনোদিন কোনো মিথ্যা নাই, যার জীবনে কখনো তিনি কোনো ত্রুটি করেন। তিনি আমাদেরকে বলে গেছেন যে পৃথিবীটা শেষ হয়ে যাবে। পৃথিবীটা তো শেষ হবে, শেষ হওয়ার পিছনে কারণ থাকবে। এই কারণগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা কারণ হচ্ছে, নিদর্শন হচ্ছে আলামত সুগরা, এটাকে ছোট ছোট নিদর্শন বলা হয়।
আর আরেকটা হচ্ছে আলামতে কুবরা, বড় বড় নিদর্শন বলা হয়। তো পৃথিবীতে প্রথমত আলামতে সুগরা আসবে, ছোট ছোট আলামত আসবে, এরপরে আলামতে কুবরা আসবে। পৃথিবীতে ছোট ছোট আলামত আগে আসবে, তারপরে আলামতে কুবরা আসবে। আলামতে সুগরার প্রথম আলামত হচ্ছে ও আমাতুস সালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে, হত্যা করবে। প্রশ্ন রাখতে পারে ফরিদে হুজুর, মানুষ নামাজ কেমনে মারে? জটিল কথা। ও আমাতুস সালাহ, উম্মত নামাজকে হত্যা করবে, কতল করে ফেলবে, নামাজকে শেষ করে ফেলবে। এখন এটা আমরা দুই ভাগে এটাকে বুঝতে চেষ্টা করতে পারি। প্রথমত, সে নামাজই বাদ দিয়ে দিবে, নিজে পড়বে না, নিজের পরিবারকে পড়তে উৎসাহিত করবে না, নিজের সমাজকে পড়তে উৎসাহিত করবে না, ব্যক্তিবর্গকে পড়তে উৎসাহিত করবে না, নিজেও পড়বে না। এটা একটা। আর দ্বিতীয়টা হলো, কিছু নামাজই থাকবে কিন্তু তাদের নামাজ হবে না। এর পিছনে কারণ আছে। নামাজ পড়বে কিন্তু নামাজ হবে না। সেই উদ্দেশ্যটাই আল্লাহ কোরআনের অপর আয়াতে ওয়াজ করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই মুসল্লিদের জন্য যারা মানুষ দেখানোর জন্য, দুনিয়ার প্রশংসা কুড়ানোর জন্য নামাজ আদায় করে। দুনিয়ার প্রশংসা নেওয়ার জন্য যারা নামাজ পড়বে তারাও নামাজকে হত্যা করে ফেলে। আজকে যদি আপনি সারা পৃথিবীতে দেখেন, 200 কোটি মুসলমানের নামাজের সংখ্যা যদি দেখেন তাহলে কতজন হবে? আমি মালয়েশিয়ার পুত্রজায়া সেন্ট্রাল একটা মসজিদ আছে, গভর্নর পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে পুত্রজায়া, অত্যন্ত সুন্দর করে শত শত কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করেছেন মালয় সরকার। মসজিদের সৌন্দর্য দেখলে আপনি মোহিত হবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যে সে মসজিদটা দেখে আসে। আর একটা মসজিদ আমি দেখছি সাগরের পাড়ে, মালাক্কা সাগরের পাড়ে, সাগরের উপর একটা মসজিদ তৈরি করেছেন। এই মসজিদটা অত্যন্ত সুন্দর, এটাও দেখার জন্য মানুষরা ভিড় করে, পর্যটকরা যায়, দেখতে যায়। তো মালয়েশিয়ার এই পুত্রজায়া গভর্নর পার্লামেন্টের সামনে যে মসজিদটা আছে, অত্যন্ত সুন্দর একটা মসজিদ। এই মসজিদে আমি নামাজ পড়লাম। নামাজের আগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো আযানের আগে। ভালো লাগলো, এটা ভালো, খারাপ না। কিন্তু বাংলাদেশে এটা যদি হয় তো বেদাতের ফতোয়া দিয়ে উদ্ধার করে ফেলবে। কথা ঠিক আছে না? বিরাট বড় বেদাতের ফতোয়া। আমরা বাঙালি হুজুররা আছে খালি ফতোয়া মারতে উস্তাদ। তো খুব মনোযোগ দিবেন। আযানের আগে তারা দীর্ঘ সময় এই কোরআন তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো, তারপর 2-3 মিনিট বিরতি দিয়ে পরে আযান দিল। কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য লাগলো, এত সুন্দর মসজিদ কিন্তু মুসল্লি দিয়ে মসজিদটা ভুলল না। এখানে হচ্ছে ব্যর্থতা। এতই চমৎকার মসজিদ, ইমাম সাহেব যিনি তেলাওয়াত করলেন তিনি সম্ভবত আজহার থেকে ফারিক এবং তিনি একজন ডক্টর, ভালো জ্ঞানী, বড় আলেম মনে হলো। এবং তিনি মিশরী পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করলেন নামাজের সময়। তার তেলাওয়াত শুনে আমি মোহিত হলাম, আমার কাছে খুব ভালো লাগলো, নামাজ পড়ে খুব মজা পাইলাম। কিন্তু মসজিদ ভুলল না। এই যে আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন ওমাতুস সালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে, তার এটা একটা বাহ্যিক রূপ। বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, বহু মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, কিন্তু মুসল্লি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়,
নামাজও পড়ে মারামারি করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে ধোঁকা দেয়, নামাজও পড়ে এই খাবারে ফরমালিন বিষয়, নামাজও পড়ে আবার মিথ্যা কথাকে ব্যবসা করে। উম্মত নামাজ মেরে ফেলবে। বলে হুজুর কোন দলিলের ভিত্তিতে? কোরআনের ওই দলিলের ভিত্তিতে, আল্লাহর ওই বক্তব্যের ভিত্তিতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত মানুষকে মন্দ কাজ থেকে, ফায়সার কাজ থেকে ফিরিয়ে রাখবে। যিনি নামাজ পড়লেন কিন্তু মন্দ কাজ থেকে ফিরে আসলেন না, বোঝা গেল তার নামাজ হলো না। এই ক্ষেত্রে সে অমাতুস সালাত, উম্মত নামাজকে মেরে ফেলবে। নামাজকে মেরে ফেলে দেওয়ার কয়েকটা পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটা হচ্ছে সে জীবনে নামাজই পড়বে না। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সে নামাজ পড়বে কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য, স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য। 3 নম্বর সে নামাজ পড়বে কিন্তু তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাবে না। আমি তিনটাই আপনাদেরকে কোরআন থেকে বুঝাইলাম। তো 1450 বছর আগে আল্লাহ রাসূল বলছেন ওয়ামাতুস সালাত, কিয়ামতের আলামতের সুগরা, ছোট ছোট আলামতের প্রথম আলামত হচ্ছে উম্মত নামাজ হত্যা করবে, নামাজকে মেরে ফেলবে, নামাজই পাওয়া যাবে না, নামাজই পাওয়া যাবে না। 4র্থ নাম্বার, কিছু নামাজি থাকবে কিন্তু তাদের আকীদা অসুন্দর হবে। আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তারা থাকবে না। যখন এই আকীদায় মুসলমান থাকবে না, তো কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কাজ হবে না। বলে হুজুর কোন ভিত্তিতে কাজ হবে না? আমি আপনাদেরকে কোরআনের ওই দলিলের ভিত্তিতে চলে যাই। আমি সারাটাই কারণ কিন্তু কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুম। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। এইটুকু আয়াতের তাফসীর করতে যে 1450 বছর আগে ইবনে আব্বাস লিখেছেন ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم وتسود وجوه আরেকদল মানুষের চেহারা থাকবে মলিন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুনাহ, তারা হলো বেদাতি দল। প্রশ্ন রাখবেন ফরিদুল হুজুর বেদাতি কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন কারা বেদাতি তা স্পষ্ট করে দিয়েছেন, ভালো করে বুঝেন। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আরে তোদের চেহারা মলিন কেন আজকে? আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বান্দারা তোমাদের চেহারা আজকে মলিন কেন? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হইছিলে। তো মানুষ ঈমান আনার পরে কেমনে বেঈমান হয়? কাদিয়ানীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী এটা মানি না। এইজন্য কাদিয়ানীরা কাফের। লামাযহিবীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কবরে জিন্দা আছে এই কথা মানি না। তিনি হায়াতুন নবী এই কথা আমরা মানি না। এইজন্য লামাযহিবীরা মুনাফিক। আস্তে করে বলো, জোরে বলো, এইজন্য মুনাফিক। বুঝাইতে পারছি? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে মুসলমান কিভাবে বেঈমান হয় আপনি বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন,
ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে যাবে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আমার রব সেই দিন বলবেন, যাও, আজকে আমি রবের দরজায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। আমি রবের দরজায় তোমাদের কোনো জায়গা হবে না, জাহান্নামে চলে যাও। এই জন্য চতুর্থ নাম্বার কারণ হবে আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, কারণ তাদের বদ আকীদা থাকবে। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত না থাকার কারণে হাজার বছর নামাজ পড়বে, কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সাদতবাসী ভালো করে শুনে যাবেন। হাজিরিন, প্রথম নম্বর কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাইলাম, নামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলে দেবে। এক নম্বর, তারা নামাজ একেবারেই ছেড়ে দিবে, নামাজ পড়বেই না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তারা রুকু করবে না, সিজদাকারীদের সাথে তারা সিজদা করবে না। আমাদের দেশে আরেক দল আছে, দেখবেন যারা মারিফতের কথা বলে, নামাজ রোজা বাদ দিয়া তারা মাজারে মাজারে ঘুরে, মাজারে মাজারে গান বাজনা করে, দরগায় দরগায় গান বাজনা করে, বিভিন্ন স্থাপনে গান বাজনা করে, তারা নামাজ পড়ে না। তারা বলে শালার মাওলানা মুর্শিদ করে, আল্লাহ থাকে না। বুঝতে পারছেন শয়তান কত বড়, কত বড় শয়তান। আমরা শালার মাওলানা মুর্শিদ করে, আল্লাহ থাকে না, জুতা দিয়ে বাইরে গিয়ে এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কি কথা কন না গেছরা বলে আসেনি, আসেনি, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এটা বদ আকীদাদারি, এটা না, এটা হচ্ছে মুতাজিলা আকীদাদারি। মুতাজিলারা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুমায়, আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না। আমরা যে বেড়ির লোকে জানা করি, এটাও আল্লাহ করায়, মিথ্যা বলি আল্লাহ করায়, খুন করি আল্লাহ করায়, আকাম কুকাম করি আল্লাহ করায়, গাঁজা আল্লাহ সৃষ্টি করছে, এটা খাই, এই জন্য আল্লাহ এটাই আমরা খাওয়ায়। দেখুন গাঁজা খাওয়ানোর দলিল কয়েকদিন আগে দেখছিলেন না, ওই কুমিল্লার কথা হিয়াজুরি না সিয়াজুরি করেছিল, গাঁজা তো আল্লাহ বানাইছে, এর লেগে আল্লাহ আমরা খাই। এটা তা গুজ আল্লাহ বানাইছে, তাহলে তুই গু খা। কি কথা ঠিক আছে নি? গু তো আল্লাহ বানাইছে, তো ওটা খা, ওটা খাস না কেন? শয়তান কোথাকার। এগুলি শয়তান দিয়ে দেশ ভরে গেছে। কিছু মানুষ চিন্তা করে যে এর কাছে গেলে যদি নামাজ না লাগে ঋতুবালা, এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এরা মুসলমান বেশ ধরিয়ে টুপি টুপি মাথায় দিয়া এরা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সাধারণ মুসলিমদেরকে ধোঁকা দেয়। এই হাজারো ধোঁকাবাজের ভিড়ে একজন সচ্চ মানুষ সিলেটের জমিনে পেয়েছিলেন, তিনি আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না ঠিক? এটা আপনাদের বুলন্দ নসিব। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই যে আমাদের দেশে এই সমস্যাগুলি, অনেকগুলি প্রবলেম দেখেন, আপনাদেরকে বুঝাই দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ নবী 1450 বছর আগে বলেছিলেন, উম্মত নামাজ ফেলে দিয়ে বেড়ে ফেলবে, কেউ যুক্তি তর্ক দিয়া, মারিফতের নাম দিয়া নামাজ ছেড়ে দিবে, এরাও এক প্রকারের শয়তান। ঠিক কিনা বন্ধু? এইগুলি থেকে আমাদেরকে হেফাজত, দূরে থাকতে হবে। আগুন থেকে মানুষ যেভাবে দূরে থাকে, এইগুলি থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু জাহান্নামী বান্দারা জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহ সবই তো জানেন। তারপরেও আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা তুমি কেন জাহান্নামে চলে যাও? সেই দিন বান্দা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, সেই জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছি। নামাজি ছিলাম না, সেই জন্য জাহান্নামে চলে যাচ্ছি আজ। এই জন্য কিয়ামতের পূর্ব সময় যারা নামাজ ধরে রাখবে তারাই কামিয়াবি।
কিয়ামতের পূর্ব সময় চলতেছে, কোটি কোটি উম্মতের ভিড়ে নামাজি পাওয়া দুষ্কর, নামাজি পাওয়া অনেক বড় দুষ্কর, নামাজি পাওয়া অনেক বড় দুষ্কর। কোটি কোটি উম্মতের ভিড়ে নামাজি বড় দুষ্কর। এই জন্য নামাজকে ধরতে হবে, সালাত কায়েম করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবে, বান্দা আসো, তুমি কেন দুনিয়াতে নামাজ পড়ছিলা? বললে আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবে, বান্দা তুমি মিথ্যা কথা বলেছো, মানুষ যাতে তোমাকে মুসল্লি বলে তুমি সেই জন্য নামাজ পড়েছিলা, মানুষ যাতে তোমাকে নামাজি মনে করে সেই জন্য তুমি নামাজ পড়েছিলা। যাও, আজকে আমি রবের দরজায় কোনো বেনিফিট তুমি পাবা না, কারণ দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, তাতে তুমি আনন্দ উপভোগ করছিলা। আজকে যাও, আমার কাছে কোনো প্রতিদান তুমি পাবা না, তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। আল্লাহ নবী বললেন, তার হাতগুলি শিকল দিয়ে বাঁধা হবে, তার পাগুলি শিকল দিয়ে বাঁধা হবে, আগুনের শিকল দিয়ে বেঁধে, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে বেঁধে ফেরেশতারা উপর করে তারে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। 2 নম্বর, ওই দানশীলকে আল্লাহ ডাক দেবে, এ দানশীল, তুমি দুনিয়াতে কেন দান করছিলা? রব্বুল আলামিনকে বান্দা বলবে, আল্লাহ আমি এই জন্যই দান করছিলাম, যাতে এই আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, মানুষ যাতে তোমাকে দানশীল বলে, দানবীর বলে, সেই জন্যই তুমি মানুষকে দান করেছিলা। যাও, দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল দানবীর বলেছিল, আজকে কিয়ামতের ময়দানে আমার দরজায় তুমি কিছু পাবা না। সেই দিন রব্বুল আলামিন তার হাত পা বাঁধবে, জাহান্নামের ফেরেশতারা উপর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে। আহা, শহীদকে আল্লাহ পাক ডাক দেবে, শহীদ কেন তুমি সেই দিন, কেন তুমি সেই দিন, কেন তুমি সেই দিন শহীদ হয়েছিলা? বলো। শহীদ বলবে, রব্বুল আলামিন আমি তোমার পথে তোমাকে খুশি করার জন্য, তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি শহীদ ওই কারণে হও নাই, মানুষ যদি তোমাকে বীর যোদ্ধা বলে, বীর বিক্রম বলে, বীর শ্রেষ্ঠ বলে, বীর মুজাহিদ বলে, সেই জন্য তুমি শহীদ হয়েছিলা। যাও, দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বলেছে, আমি রবের আসমানে আজ কিছুই পাবে না। সেই দিন এই শহীদকে তারা হাত পা গুলি বেঁধে বেঁধে জাহান্নামে টেনে নিয়ে চলে যাওয়া হবে। নবীজি বললেন, সাহাবীরা কেন জানেনি? এই ব্যক্তিগুলিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে শুধু ইখলাসের অভাবে, একনিষ্ঠতার অভাবে। আমাদের সমস্ত কাজগুলি আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জিন্দেগি আমি আল্লাহর জন্য, মৃত্যুটাও আমি আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দেন, এই সব কিছু আমি আল্লাহর জন্য হতে হবে। এই জন্য সালাত আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। যে নামাজ আল্লাহর জন্য হবে না, সেই নামাজই হচ্ছে আমাতুস সালাত। উম্মত নামাজ মেরে ফেলে দিবে। যখন নামাজ আল্লাহকে খুশি করার জন্য হবে না, তখন নামাজির নামাজ হবে না, নামাজির নামাজ হবে না, নামাজির নামাজ হবে না, নামাজির নামাজ হবে না। কেন নামাজ হবে না? সে আল্লাহর জন্য নামাজ পড়ে নাই, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নাই, আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই। যখনই মুসলমান আল্লাহর ভয়ে নামাজ পড়বে না, তখনই আল্লাহ রাসূল বলেন, ওয়ামাতুস সালাহ, আল্লাহ আমার উম্মতরা নামাজকে মেরে ফেলে দিবে। এটাই হলো কিয়ামতের আলামতের সুগনার প্রথম আলামত। হিসাব কষে দেখে নেবেন, পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে, এটা বুড়া হয়ে গেছে। হিসাব কষে
হিসাব করে দেখেন নামাজি কয়জন আছে? সারা পৃথিবীতে হাজার হাজার মসজিদ আছে, মুসল্লি কয়জন আছে হিসাব করে দেখেন? খুব কম মুসল্লি। 200 কোটি মুসলমান, নামাজি নেই। এছাড়া নামাজকে খুব মজবুত করে আঁকড়ে ধরতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, পড়তেই হবে আপনাকে নামাজ। নামাজে আপনাকে দাঁড়াইতেই হবে, পড়তেই হবে নামাজ। এটা দামি ইবাদত, অনেক দামি ইবাদত। আর যদি তাহাজ্জুদে দাঁড়াইতে পারেন তাই তো শোনাই সোহাগা। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 5টা ওয়াক্ত খুব দামি। কিন্তু আল্লাহ তার রাসূলকে একটা ওয়াক্তের জন্য পুরস্কার দিলেন, সে ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদ। আল্লাহ কোরআনে একায়িত করছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নির্বাচন কত? 12 তারিখ না? নির্বাচনের তো হাওয়া টাওয়া বুঝিয়েছি, কোন শরীরে এমএস পেয়েছি। আমি বিগত সালে কোন সময় নির্বাচনে ভোট দিইনি, মনে কিছু নিয়ে ভোট দিও লোক খুঁজে পাইনি। আমার এলাকায় আমি লোক খুঁজে পাইনি কানে দিতে হবে। সে একজনের সিলচাপুর মারি আসার পরে যদি একটা গম টম চুরি করে, তো কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞেস, তুমি আলেম ছিলে, যে সিগনেচার দিয়েছো, সিলটি মেরিয়েছো, এতে গম চুরি করছে, এইসব বুঝা হয়েছে কিতা করতাম? তো আমি ভোট দিয়ে উঠে দিই। যাই হোক, দেশে একটা নির্বাচন দরকার, এটা না হলে সমস্যা। যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্ব পরিচালিত হচ্ছে, কিটা করার আছে? এটা না হলে পৃথিবীর বড় বড় ভাইয়াররা আমাদের দেশে আইতো না। আপনি জানেন না, অনেক ভাইয়ার আমাদের দেশে এখন আসে না, ইনভেস্ট বন্ধ করে দিচ্ছে। আর বহির্বিশ্বের ব্যবসায় ইনভেস্ট ছাড়া আমাদের দেশের অর্থনীতি সচল থাকে না, এটা জ্বালা আছে, বুঝতে পারছেন? আমাদের ভিতরেই অনেকেই আছে, তারা ইনভেস্ট করতেছে না, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোনো নতুন প্রজেক্ট খুলতেছে না। খুলবে কেমন? একটা রাষ্ট্রের সরকার ব্যবস্থা যদি শক্তিশালী না থাকে, তখন যারা ভায়ার থাকে তারা ইনভেস্ট করে। কারণ ইনভেস্টার 1-2 দিনের জন্য করে না, কেউ 20 বছরের জন্য, 15 বছরের জন্য ইনভেস্ট করে। সে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কার চেহারা দেখে? আমার চেহারা দেখে না। ওই অস্থায়ী সরকারের চেহারা দেখে কেউ ইনভেস্ট করে না, একটা স্থায়ী সরকারের চেহারা দেখে, যে সে 5 বছর গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত, দেশের মানুষ জনগণে তার ভোট দিয়ে নির্বাচিত করছে, তখন তারা ইনভেস্ট করে। তাহলে রাজনীতি যদি এই নির্বাচন না হলে আমাদের প্রবলেম আছে, বুঝতে পারছেন? অর্থনৈতিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এজন্য যে সরকারই আসুক, একটা নির্বাচিত সরকার দরকার। এটা জি আসুক, কলা গাছি আসুক, আর কাঁঠাল গাছি আসুক, আসুক না, একজন আইবে তো আইলি বালা। আমি কোনো দল টল করি না, আমি নির্দলীয় মানুষ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মারহাবা বলবেন না? একসাথে কর, যেটা কবরে কাজে লাগবে কথা বল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একদম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওলিদের জামাত, এটা একবারে মজবুত জামাত। আমি বিশ্বাস পোষণ করে থাকি, আর কোনো বিশ্বাস আমার নাই। আমি এছাড়া বাকি কোনো বিশ্বাস আমার কাছে নেই। আমি ওগুলো পছন্দই করি না, কখনো করি না, কখনো মাথার ভিতর ঢুকেই না। এই কান্দে ঢুকাইলে কান্দে বের করে দিই। বহু মত আছে, আমি কোনো পথ নেই না। কারণ যেই পথে পানির উপরে জায়নামাজ বিছানো যায় না, ওই পথটাই সঠিক না। যে আকীদায়, যে বিশ্বাসে পানির উপরে জায়নামাজ শাহজালাল বিছিয়েছিল, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন না কেন? এটা হলো অরিজিনাল পথ। আপনাকে বুঝাই দিয়ে গেলাম। বহুজন এসে কিন্তু আমারটা ভালো, এটা সাইকে আদানি মাদানি, ওই আজারি সাজারি কত কিছু আছে, এটা সেটা বেরেলি বেদাবন্দি, সেটা সেটা আছে।
অনেক কিছু মত করবে, এটি সঠিক, এটি সঠিক, এটা হাদিস আছে, এটা দলিল আছে, এটা সহি হাদিস, এটা মুতাওয়াতির হাদিস, এটা সেটা। আমার কাছে এত কিছু বুঝাবুঝি নেই। আমি একটাই বুঝি, খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ধরে নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তরে আজমির শরীফ থেকে। যে আকীদায়, যে বিশ্বাসে ধরে নিক্ষেপ করেছিলেন, ওটাই হচ্ছে অরিজিনাল আকীদা এবং বিশ্বাস। কথা বলে ঠিক কি না? বাকিটা আমার কাছে বোঝার দরকার নেই। একজনে একেবারে 8 টাকা করে এটা সহি হাদিস, আমি তুমি ওটা নিয়ে করে থাকবে। যদি এতই সহি হয় তাহলে সুরমানো দিয়ে যায় নামাজ বেশি পারস কিনা। যদি না পারস তাহলে আমরা আছি, তোরা আছো, সিলেটিরা আছে, একসাথে ধরে তোর কায়দা মতো সুবাহ পাবে। আর দলিলের দরকার আছে, আমারও দলিল লাগতো না, বহুত দলিল হয়েছে জীবনে, আর দলিল লাগতো না, বহুত দলিল হয়েছে। খুবই মনোযোগ দিবেন হাজিরিন ভাই আমার, ভালো করে বুঝে যাবেন। নামাজের কথা বলতে বলতে দূর পর্যন্ত চলে আসছি। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা নামাজ মেরে ফেলবে। ঠিকই তো তাই, ধীরে ধীরে নামাজ মরে যাচ্ছে, ধীরে ধীরে নামাজ মরে যাচ্ছে, ধীরে ধীরে উম্মত মসজিদ বলে যাচ্ছে, নামাজ ভুলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন 2 নম্বর ওয়াদাউল আমানা, উম্মতের ভিতরে আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, 40 বছরে কোরআন শরীফ আসলো, কোরআন আসলো 40 বছরে। 40 বছর আগে কোরআন আসে নাই, কিন্তু এই 40 বছরে নামাজ ছিল না, রোজা ছিল না, জিকির ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কিছু ছিল না। কিন্তু এই 40 বছরে প্রিয় নবী জীবনে মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। তিনি এতটাই আমানতশালী, এমন আমানতগার ছিলেন যে মক্কার জাহিলিয়াতের নিকৃষ্ট মানুষটা নবীজিকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, বিশ্বাসী বলতো, বিশ্বাসী বলতো। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, আল আমিন, আল আমিন বিশ্বাসী, আল আমিন বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের ভিতরে আমানত নষ্ট হবে। আল্লাহ নবী বলেন মুনাফিকের 3টা আলামত পাওয়া যাবে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার আমানত থাকলে খেয়ানত করবে, 2 নাম্বার আমানত থাকলে খেয়ানত করবে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করবে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার আমানত থাকলে খেয়ানত করবে, 3 নাম্বার কথায় ওয়াদা করলে বরখেলাপ করবে। এই তিনটা নিদর্শন যদি কারো মধ্যে পাও তাহলে বুঝবা সে মুনাফিক, 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 মুনাফিক। টুপি মাথায় দিলেও মুনাফিক, দাড়ি থাকলেও মুনাফিক, জুব্বা থাকলেও মুনাফিক, মাদ্রাসায় পড়লেও মুনাফিক, পড়াইলেও মুনাফিক, মসজিদে গেলেও মুনাফিক, নামাজ পড়লেও মুনাফিক। মারাত্মক না? বহু আছে নামাজি। আমি ঢাকার শহরে তখন আলিমে পড়ি, পুরান ঢাকার নামাজ পড়িতাম। ব্যবসায়ীরা জমাতে মসজিদে সাধারণত পড়তে পারত না, কারণ তারা ব্যবসা ট্যাবসা করে রাইট হইত। প্রায় 10টার দিকে আমরা তারাবি পড়তাম। আমার একটু তেলাতে একটু ছোট্ট বালা ছিল, প্রত্যেক বছর আমার নিয়ে যেত সূরা তারাবি। আমি তার হাফেজ না, তো সূরা তারাবি পড়ে এরা মিলাদ পড়ে দোয়াটা করতাম, তাদের কাছে ভালো লাগতো পুরান ঢাকার ব্যবসায়ীরা। একদিন এক সাসার দোকানে বসে দিয়েছি, তো 100 পয়সা আলা, অনেক দোকান, কাপড়ের বিরাট বড় দোকান, কোটি কোটি টাকার ব্যবসা। তো পাওনাদার হিসেবে করতেছে, মুরব্বী হাজি সাহেব টাকা পাইতাম, আজকে টাকা দা। এরা বলে টাকা দা, টাকা দা, আজকে দেওয়ার কথা, তো টাকা দেয়। হাজি সাহেবকে আল্লাহর কসম আমার কাছে কোনো টাকা পয়সা নেই,
পরের সপ্তাহে আসে। এই কথা বলার পরে আমি চিন্তা করলাম থাকতেও পারে, কথা সত্য। ওয়াজ আছি, মাহফিল আছে, মাহফিলে ওয়াজ করতেছি, শুনলে শোনো না, শুনলে শোনো, নাইলে আজান দিলাম। খুব মনোযোগ দেন। ইফতারের পূর্ব সময়ে দোকানে বসে রয়েছে, তার চাচা বলতেছে কর্মচারীদেরকে, তোমরা ওই ইফতার নিয়ে আসো, হুজুর আছে, আমরা একসাথে দোকানে বসে ইফতার করি, কিছু কেনাকাটা নিয়ে আসো। তো ডয়ের টান করে দেখি টাকার বান্ডিল। তা বললাম, কাকা হাজি সাহেব কেমন না করলেন, আল্লাহর কসম আপনার কাছে টেকা নেই, রোজা রেখে ওখানে বান্ডিল ভরা টেকা। তোমরা মৌলবী মানুষ পরের বাড়ি খাও, ব্যবসার বুঝো কি তা? কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা করলে বরখেলাপ করবে, আর আমানত রাখলে খেয়ানত করবে। মুনাফিকের তিনটা আলামত। যদি নামাজও পড়ে মুনাফিক, রোজাও রাখে মুনাফিক, হজও করে মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক। কারণ তিনটা গুণ যদি তার, তিনটা আলামত যদি তার মধ্যে থাকে, তাহলে সে মুনাফিক। এবার আপনি বুঝে যান, বাংলাদেশে হাজার হাজার মুনাফিক আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তার মূল নীতি থেকে এতটাই বিচ্যুত হয়েছে যে মুসলমানের এখন 60 পয়সা মূল্য নাই পৃথিবীতে। মুসলমান তার মূল থেকে এতটাই বিচ্যুত হয়েছে যে মুসলমানের 4 পয়সা মূল্য নেই। বাংলাদেশে বাকি চাকরির ব্যবসার সিস্টেমটি বন্ধ করে দেওয়া উচিত। বাকি আনতে পারবে না, বাকি বেচতে পারবে না, বাকি কিনতেও পারবে না, সিস্টেমে চেঞ্জ করে দেওয়া উচিত। এই বাকি বাট্টা নিয়ে যে কত যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হয়েছে তার হিসাব নেই, কত খুন খারাপ হয়েছে তার হিসাব নেই। সাতকবাসী ভালো করে শুনে যাবেন, এই মুনাফিকের তিনটা আলামত যেন আপনাদের ভিতরে কখনো না আসে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ওয়াদাউল আমানা, উম্মত আমানত নষ্ট করে ফেলবে। কিয়ামতের আলামত, উম্মত আমানত নষ্ট করে ফেলবে, আমানত ধ্বংস হয়ে যাবে। আমানত কি এমন পরিমাণে ধ্বংস হয়েছে আপনাদেরকে একটু কঠিন করে বুঝাই। আমাদের দেশের এই যে শীতকাল চলতেছে, এখন দেখবেন কুকুরের বাচ্চা হয়েছে, কোন কুকুরের 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোন কুকুরের 4টা 5টা করে বাচ্চা হয়েছে। কিন্তু আপনি দেখবেন না কোন কুকুর খাবারের অভাবে, কোন কুকুর খাদ্যের অভাবে শীতের ডরে তার বাচ্চা কাচ্চা রেখে দিয়ে মা কুত্তা পালিয়ে চলে গেছে, মা কুকুর পালিয়ে চলে গেছে। কোন কুকুর আপনি দেখবেন না যে মা কুকুর পালিয়ে চলে গেছে। কোন মা কুকুর কখনো পালায় চলে যায় না, তার বাচ্চা রেখে পালায় চলে যায় না, দেখবেন। কিন্তু এই মানব জাতির ভিতরে এমনও নারী জাতি আছে, এমনও মা আছে, সন্তান রেখে দিয়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। মানুষ কই পেলে দেখবেন উম্মত শেষ হয়ে গেছে, উম্মতের কিচ্ছু নেই, এটা সারশূন্য হয়ে গেছে, উম্মতের কিচ্ছু নাই। রাসূলের আদর্শ থেকে উম্মত এত দূরে চলে গেছে যে আপনি কল্পনা করলে গা শির উঠবে। ভালো করে শোনে নেবেন, সাতকবাসী স্বামী আর স্ত্রীর ভিতরে বেমানান ঝগড়া হলো, তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, মাঝখানে বিপদে পড়ে গেল বাচ্চাটা, কারোই সমস্যা নেই। ওই মহিলার একটা স্বামী হতে পারে, ওই পুরুষের একটা স্ত্রী হতে পারে, কিন্তু বলেন তো ওই বাচ্চাটার মা কে হবে আর বাবা কে হবে? কে মা হবে, কে বাবা হবে? বাবা যখন অন্য সংসার করলো, অন্য স্ত্রী ঘরে নিয়ে আসলো,
তখন স্ত্রী ওই বাচ্চাটা দেখতে পারে না, অথবা ওই সন্তানটাকে নিয়ে ওই স্ত্রী অন্যের সংসারে চলে গেল, অন্য পুরুষ ওই বাচ্চাটাকেও ঠিক মতো দেখতে পারবে না। স্বামী আর স্ত্রীর তালাক হওয়ার পরে মাঝখানে সবচেয়ে বেশি কষ্ট যার হয় সেটা হলো এই বাচ্চাটা। এই জন্য আপনারা কখনো স্বামী স্ত্রীর তালাক যাতে হয় কাজ করবেন না। এত জীবনের সমস্ত চেষ্টাতে হলো তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুই পুরুষের কিছুই হবে না। মাঝখান থেকে বাচ্চাটা ধীরে ধীরে ওইভাবে বড় হতে 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 এই ন্যারেটিভ চিন্তা নিয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত এই ক্ষত, এই ব্যথা ওই বাচ্চার কোনোদিন যায় না। এই জন্য স্বামী আর স্ত্রীর যখন তালাক হয় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নবীজি বলেন আমার উম্মতেরা কিয়ামত আসবে, কিয়ামত আসবে, কিন্তু তার আগে পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে। আজকে উন্নত বিশ্ব যায় দেখেন তালাক আর তালাক, তালাক আর তালাক। উন্নত বিশ্বের দিকে যদি যান, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ক্যামেরুন, আমেরিকা, ওই কানাডা, ওই ইউরোপ, ওই পশ্চিমা, আপনি যদি চলে যান চীন, জাপান, কোরিয়া, এরপর আপনি যদি উন্নত বিশ্বগুলোর দিকে যায় তাকান, তো দেখবেন বিয়ের আগে বাচ্চা হয়ে যায়। আপনি নাউজুবিল্লাহ যাই করেন, যায় পৃথিবীতে দেখেন যারা মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে, মেসি বেশি শুনে যাও, মেসি বেশির ভক্তরা, মেসি বিয়ে করার আগে 3 বাচ্চা হয়েছে। মানে কি খুশি, এটাই গোল দিলে মানে বাংলাদেশ উদ্ধার করে ফেলতেছে। ও লুঙ্গির কাপড় খুলে মাথায় ঘুরে দিচ্ছে, তোমার ছেলে ও বিরাট খুশি। গোল দিয়ে এক বেটা, বেডি নিয়ে লাসে আরেক বেটা, কাপ নিয়ে শুনে আরেক বেটা, বাংলাদেশে লুঙ্গি খুলে লাগতেছে। তোমার ছেলে এর মস্তিষ্কে প্রবলেম আছে, এই সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগতেছে, ওরে নিয়ে বুড়িগঙ্গার পানিতে চুবাইতে হবে। আমি যেটা বললাম ওটা ডাক্তারের কাছে নিয়ে চলে যান, ডাক্তার একই কথা বলবে যে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ওর চিকিৎসা করাইতে হবে। আপনি খুঁজে দেখেন, ভালো একজন ডাক্তারের কাছে ওকে নিয়ে যাবেন, তো দেখবেন ওই কথাই বলবে কোনো প্রবলেম আছে। খুব ভালো করে শুনে নেবেন, উন্নত বিশ্বগুলোতে শুধু তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। মহিলার স্বামী ভালো লাগতেছে না, ডিভোর্স দিয়ে আর একটা ধরলো, ওটা ভালো লাগে না, ডিভোর্স দিয়ে আর একটা ধরলো। পুরুষ ভালো লাগতেছে না, স্ত্রী তালাক দিয়ে আর একটা ধরলো, এটা ডিভোর্স দিয়ে আর একটা ধরলো। এইভাবে শুধু ডিভোর্স আর ডিভোর্স। মুসলিম বিশ্বগুলি মোটামুটি পর্যায়ে আছে, বাদ বাকি যা আছে শুধু তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর তালাক। খুঁজে দেখেন, 25 বছর পরে বিয়ে হয়েছে, 25 বছর পরে তালাক হয়ে যায়, বুড়া খেলে তালাক দেয়। হাই হ্যাঁ, আমি একদিন বাংলাদেশের এক জায়গায় নাম বলবো না, চিনবেন, বুড়া খেলে পোলা পানো বিয়ে দিয়ে দিচ্ছে, নাতি পুতি হয়ে গেছে, এতে এখন আর স্বামীর ঘর করবো না, স্বামীর আর বউরে তালাক দেবো, কি জ্বালার জ্বালা দিলাম। পরে দোনোরের বসে এই যে ওয়াজ শুরু করলাম, বিনা বেতনে ওয়াজটা করছি, পরে ওয়াজটা কাজে লাগছে, পরে বোঝানোর পরে তারপরে বুঝছে, বোঝার পরে কয় না আমরা ভুল করছি, ভুল করলে তো তওবা করো, দুটো মাফ করো। সব মনোযোগ দেবেন হাজিরিন, এই ডিভোর্সের সংখ্যা সারা পৃথিবীতে বাড়বে, এটা আমি বলি নাই। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, আমাদের দেশে আগে দেখছি দাদি চাচি নারীরা, খালা ফুপুরা, ছোটকালে দেখছি দাদিরা নানিরা, কারো 8টা 10টা করে বাচ্চা হয়েছে, খোদার অভাবে, তাড়নার অভাবে, অভাবে মিসকিনে সারা জীবন কাটিয়ে দিল, স্বামীর হাত তারা ছেড়ে দেয় নাই। বহু বুড়া বুড়ি দেখবেন একসাথে ভিক্ষা করে, কিন্তু স্বামী ছেড়ে দেয় নাই। বুড়া বুড়ি একসাথে ভিক্ষা করে, কিন্তু স্বামী ছাড়ে নাই, স্ত্রীও ছেড়ে দেয় নাই। আর এখনকার বেডিরা একটু সুনিত্য মান করে, তোমার মতো ফুলার লোকে কি তার সংসার করতে হবে, ফুলা কি দেশে অভাব পড়ছে নি, তো যা তালাক লয়ে যা, আরেকটা বিয়ে বসে দেখো কেমন লাগে। আমার যদি আইন কোন বিশ্ব সুন্দরী, আমি আবার বিয়ে করে জীবনও করতাম না, জীবনও না। যেই বেটা অন্যের বেটা সংসার করতে পারে না, এই বেটি আমার ঘরে সংসার করবো কেমনে? কি কথা বল না, হিসাব সহজ। যেই বেটি অন্য বেটার লোকে সংসার করতে পারে না, হতো আমার লোকে সংসার করবো কেমনে?
আল্লাহ রাসূল বলে দিলেন তালাকের সংখ্যা বাড়বে, তালাক বাড়বে, তালাক। মনে রাখবেন। 3 নম্বরটা বলে দিয়ে গেলাম ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। যদি বিশ্বাস আপনি না করেন, কাগজ কলম ছাড়া 2-4-5 লাখ টাকা একটু হাওলাত দিয়ে দেখেন, তাহলে বুঝবেন আমানত রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। আর দোকানে বাকি দিয়ে দেখবেন আমানত রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। কথা বল না কেন? আর যদি বুঝতে চান তাহলে আপনার সুন্দরী বোনটাকে আপনি সকালে রাত্রি 10টার পরে বোরকা টোরকা পরাইয়া আপনি বলে দেন এই ছাতক থেকে ঢাকা পর্যন্ত যাও, ঢাকা থেকে একা একা ছাতক পর্যন্ত চলে আসো, তখনই বুঝবেন বাংলাদেশে আমানত বলে কোনো শব্দ নাই। কথা বল না কেন? আমানত নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। কি কথা বল যারা বলে এটা সে কিছু নেই, নিরাপত্তাও নাই। মাঝে মধ্যে চিন্তা করি দেশ আসে কিছুর উপরে, শুধু আছে দেশের মাটির নিচে 360 জন অলি ঘুমাই রয়েছেন, 12 জন অলি ঘুমিয়েছেন। এদেশের মাটির নিচে এমন কিছু বান্দা ঘুমাই রয়েছেন যাদের কারণে আল্লাহ এদেশের উপরে এখনো রহমত নাযিল করছে। নাহলে গজব ফালাইয়া, ভূমিকম্প দিয়া, আগুন নিক্ষেপ করিয়া, পাথর নিক্ষেপ করিয়া, মহামারী দিয়া এদেশের মানুষের মাইকে সয়লাভ করে ফেলে দেওয়ার কথা ছিল। আল্লাহ দেয় না, শুধু ইউলিরা ঘুমাই দিয়েছে কারণে দেয় না। আল্লাহ এদেশে একটা নারীর কোন নিরাপত্তা নেই। এমন এক দেশে বাস করি 4 জন মিলে একজনকে মারলে শত শত লোক রাস্তা দিয়ে সার্ভিস দিয়ে গাড়ি দেখবে, কেউ ভিডিও করবে কিন্তু উদ্ধার করবে না। অ্যাক্সিডেন্ট করে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একদল আছে পকেট আদাইতে যায়। কি কথা আছে মেড ইন বাংলাদেশ। আপনি মাঝে মধ্যে লজ্জা করবে কথাগুলি শুনলে যে কি এক জাতি আমরা, কি এক জাতি আমরা, কি এমন এক জাতি আমরা, কি এক জাতি তৈরি করছি যে মানুষ মরে যাচ্ছে উদ্ধার করা বাদ দিয়ে পকেট হাতে নারীদের স্বর্ণের অলঙ্কার গুলি খুলে নিয়ে চলে যাবে, পকেট হাতে টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে চলে যাবে। আর এক জাতি আসছে নতুন, জেনজি না ফেনজি কি কয় নাম কি, কিটা নাম এটা, জেনজি না ফেনজি, এটারা খালি ভিডিও করে, এটা সাংবাদিক যাচ্ছে, ও মোবাইলে ভিডিও ভিউজ বাড়াচ্ছে, দেখছো নি অ্যাক্সিডেন্ট। অসুস্থ তত দিন যাবে তত আমাদের ভাগ্যের আকাশে যে কি আছে আমি নিজেও কল্পনা করতে পারি। এই কিছু বুজুর্গরা আপনাদেরকে এইভাবে কিছু রাস্তা দেখাই দিয়ে গেছিল, বিধায় আমরা আপনারা বোঝানোর সুযোগ না। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি বললে যে আপনি বুঝবেন আমি জানি না ভাই আমার, এইগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নবীজি আরেকটা কথা বললেন আমার উম্মতের, আরে কিয়ামতের আরেকটা আলামত শুনে যাও তোমরা। অধিক পরিমাণে গণহারে বাবা মার বিরুদ্ধে সন্তান চলে যাবে, অবাধ্য হবে, মাকে পর মনে করবে, বাবাকে পর মনে করবে, এবং তারা স্ত্রীদের আনুগত্য করবে। এবার ঠিকটা আসতে হয়েছে, এই যেহেতু সবাই ধরা খাওয়া না, বিপদ আছে। আল্লাহ নবী বলেন পিতামাতার আবদ্ধ হবে, স্ত্রীর আনুগত্য করবে। পিতামাতার আবদ্ধ হবে, স্ত্রীর আনুগত্য করবে। পুরুষ সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আজকে যদি উন্নত বিশ্বগুলোর দিকে আপনি তাকায় দেখেন, আমেরিকা, ইউরোপ, পশ্চিমা বিশ্বের দিকে যদি আপনি তাকান, ওরা অর্থনৈতিক ভাবে উন্নত, কিন্তু দেখবেন ওদের বৃদ্ধদেরকে ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে, বৃদ্ধদেরকে ওরা সাথে রাখে না, ওরা ওদের মা বাবাকে সাথে রাখে না। এই সিচুয়েশন আমাদের বাংলাদেশেও ধীরে 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 আসতেছে। কয়েকদিন আগে দেখলাম রাজবাড়ির ট্রেন জংশনে এক বৃদ্ধ সাংবাদিক জিজ্ঞেস করলো আপনার পরিচয়, বলে আমি সাবেক ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আশ্চর্য মনে হচ্ছে না? আমি নিজে ভিক্ষা করতে দেখেছি, আমার কাছে ভিক্ষা চাইতে আসছে বাসের ভিতরে বরিশাল যাওয়ার সময়। এই ওয়াজটা আমি অফলাইন অনলাইনে অনেক ভাইরাল হয়েছে।
কোটি কোটি মানুষই ওয়াজটা দেখছে, আমার নিজের চাক্ষুষ। সেই দিন আমার কাছে মনে হয়েছিল আল্লাহর আকাশ থেকে মনে হয় আসমান আমার মাথার উপর ভেঙে পড়তেছে। ওই দিন বসে বসে অনেক সময় আল্লাহকে বলছিলাম, রাব্বি পৃথিবীর কোনো বাবা আমাকে সন্তানের দ্বারস্থ করিও না, এটা অনেক বড় কষ্ট, অনেক বড় কষ্ট, অনেক বড় ব্যথা। কারণ একজন মানুষ সারাটা জীবন পরিশ্রম করার পরে বৃদ্ধকালে সে একটু স্বস্তি চায়, বেশি কিছু চায় না, তার বেশি কিছু চায় না, হয়তো চিকিৎসার কিছু খরচ চায়, কিছু ভালো মন্দ খেতে চায়, একটা নিরাপদ আবাস চায়, আর নাতি নাতকুদের সাথে একসাথে একটু থাকতে চায়। তার ছাড়া বেশি কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই, বেশি কিছু চাই না। মুরব্বীরা বলবেন আপনি তুমি আমার একটা প্রাসাদ বানিয়ে দাও, আমাকে বিদেশে ঘোরাও, এই খাসি মেরিয়ানে খাওয়ানো, এটা করতে সামান্য একটু নিরাপত্তা চায়, বাচ্চাদের সাথে নাতি নাতকুদের সাথে একটু সময় কাটাইতে চায়, সন্তানের সাথে একসাথে থাকতে চায়। আমাদের মুসলিমদের আদত যেটা, অভ্যাস যেটা, সেইখানেও শয়তান আঙ্গুল লাগিয়েছে। আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে ফিতনা ছড়িয়ে যাবে, পিতা মাতার অবাধ্য হবে, সন্তানরা বাবা মা থেকে জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ আজকের বৃদ্ধাশ্রম। যতদিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়ে, যতদিন যায় তত বাড়ে, যতদিন যায় তত বাড়ে। আল্লাহ নবী বলেন এগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা তার আলামত, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা তার আলামত। আল্লাহ নবী আরেকটা কথা বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আরেকটা আলামত হলো কিয়ামতের আরেকটা আলামত বেহায়াপনা। সারা পৃথিবীতে সয়লাব হয়ে যাবে বেহায়াপনা। তার বাস্তব প্রমাণ যদি উন্নত বিশ্বের দিকে চলে যান, আফ্রিকা ইউরোপে চলে যান, মুসলিম অধ্যুষিত অঞ্চল ব্যতীত যত অঞ্চল দেখবেন, নারী পুরুষের রূপ নিয়েছে, পুরুষ নারীর মতো রূপ নিয়েছে, প্রত্যেকটা নারীরা পুরুষের সুরত নিয়েছে, পুরুষের হাফ প্যান্ট নিয়ে গেছে, পুরুষের জিন্সের প্যান্ট নিয়ে গেছে, পুরুষের শার্ট নিয়ে গেছে, পুরুষের গেঞ্জি নিয়ে গেছে, পুরুষের মাথার ক্যাপ নিয়ে চলে গেছে, পুরুষের জুতা নিয়ে চলে গেছে। চিন্তা করলাম কয়দিন পরে পুরুষের জাঙ্গিয়া না নিয়ে চলে যায়, সব নিয়ে চলে গেছে। বেড়াই ফ্যান পরে হেতরা বেরিয়ে লেগে গেছে। অবস্থা খারাপ, খুব কঠিন অবস্থা। কালকে খবরে দেখলাম বৈশাখী নাকি একটা জানি ঢাকার গুলশানের স্বামীর স্ত্রী একসাথে মদ খেয়েছে, দুইজনে মদ খেয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ একসাথে অভিযানে তাদেরকে ধরছে, তোমরা কোথার থেকে আসলে। বেরি মাতাল মাতাল হেমন করতেছে যে আমরা বাড়ির মদ খাইনি, বাসায় খেয়েছি। কি বুঝলেন কত উন্নত হয়েছে নারী? পৃথিবীর নিকৃষ্ট নারীর ওই নারী যে মদ পান করে, এ নারীর মতো নিকৃষ্ট পৃথিবীতে কিছু হতে পারে না। আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, বলেন কুকুর কি পাপ না না পাপ? একসাথে বলবেন, জোরে বলবেন। শুয়োর কি পাপ না না পাপ? শুয়োরের গোশত যেমন নাপাক, মদ যারা খায় তাদের শরীরের এরকম নাপাক। কুত্তার গোশত যেরকম নাপাক, নেশা যারা করে তাদের শরীর ওইরকম নাপাক। এর চেয়ে বিশুদ্ধ কথা আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন নেশায় সারা পৃথিবী সয়লাব হয়ে যাবে। কিসে সয়লাব হবে? নেশা। আপনি সারা পৃথিবীর দিকে দেখেন, উন্নত বিশ্বের দিকে দেখেন, ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আমি ভুটানে গেছি এক রেস্টুরেন্টে, ওদের ওই দেখার জন্য গেছি, আবার যাবো। অনেক আগে, আজকের কথা না, আমি ঘোরাফেরা করি বসে আগে থেকে, ইন্ডিয়াতে প্রায় 10 বছর আগে মাহফিল করছি। তো ওই সময় মাহফিল করার জায়গার থেকে আমি ভুটান গেছি, ভারতের শিলিগুড়ি, আর জলপাইগুড়ি জেলা আছে না, জলপাইগুড়ি জেলার একটা এলাকার নাম আছে জয়গা। কখনো খুঁজে দেখলেন, সার্চ দিয়ে দেখবেন, জয়গা দিয়ে ভুটান যাওয়া যায়, খুব সুন্দর পরিবেশ। তো জয়গাতেই মাহফিল করছে।
ওই জায়গাতে মাহফিল করে একটা এলাকা, ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা, ওখানে অনেক মুসলিম আছে। তো ওই জায়গাতে একটা মাহফিল করছি। মাহফিল করে ওরা বললো তো হুজুর আপনি আসছেন, তো চলেন আপনাকে ভুটান নিয়ে যায়। তখন ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা দিয়ে ভুটান যাওয়া যায়। এখন কি সিস্টেম আছে আমি জানি না, তখন যাওয়া যায়। কারণ ভুটানিদের বর্ডার এটা পর্যবেক্ষণ করে ইন্ডিয়ান ফোর্স, সৈন্যরা। ভুটানের কোন নির্দিষ্ট কোন সেনাবাহিনী নেই, ওটা কথা পুলিশ টুলিশ আছে, তোরা আছে, ওরা রাজারে পাহারা দেয়, খুব মনোযোগ দিবেন। তো আমি গেছি সেই ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য, স্বর্ণ দিয়ে বানানো। ওটা যাওয়ার সময়, আসার সময় ওরা বলে চলে রেস্টুরেন্টে আমরা একটু নাস্তা টাস্তা করি। তো রেস্টুরেন্টে যাই দেখি সাজায় রাখছে বোতলের পর বোতল। আমি তো তখন অত বুঝিনি, আমি অত কিছু জানি টানি না। বললাম যে কি ব্যাপার, ওইগুলো কি ইয়া নাকি, এটা কি বলে কোক টোক নাকি? হুজুর না, কোক না, ওটা হলো লাল পানি। লাল পানি কি আপনি বুঝেন না? না, লাল পানি বুঝলে তো কাজে হয়েছিল, তাই তোর হুজুর হইতাম না। ওটা কি? ওটা মদ। আমাকে আমি হোটেলে খাইতামই না, কেন অসুবিধা নেই, আপনি তো মদ দিবে না। বললাম মদ না দিলে ওরা তো এই মদ দিয়ে এটা দিয়ে আমি যাকে খাই, আমি এটা খাইতাম না। আমার কোনো মুসলিম হোটেল থাকলে নিয়ে চলে, আমি এটা খাইতাম। এটা সম্ভব না, আমার পেটের ভিতরে ঢুকতো না। ওরা কোনটার থেকে কোনটা দিয়ে দেবো, খেয়ে বলবো, শেষে আমার জবান নষ্ট হয়ে যাবে, খাইতাম না। সারা পৃথিবীতে উন্নত বিশ্বগুলি মুসলিম অধ্যুষিত এলাকা ব্যতীত সারা পৃথিবীতে মদ পাবেন, বাংলাদেশেও পাবেন, দেশেও পাবেন। পৃথিবীর সব বিমানবন্দর গুলিতে যা দেখবেন সুন্দর করে সাজায় রাখছে লাল পানি। বাংলাদেশ এয়ারপোর্টেও আছে, ভাইয়াররা আসে, ওরা একটা কিনে নিয়ে খেতে খেতে চলে যায়, খাচ্ছে। তো সারা পৃথিবীতে নেশা, মদ, জুয়া, আর প্রকাশ্য হবে মদ, জুয়া জুয়া জুয়া। আমি মানুষের গেন্থিং হাইল্যান্ডে পৃথিবীর শ্রেষ্ঠ জুয়ার আসর, জীবনে যাবেন কিনা জানি না, বলে দিয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ জুয়ার আসর হচ্ছে গেন্থিং হাইল্যান্ডের একবারে সুউচ্চ ভূমি থেকে 6000 ফিট উপরে। ওখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জুয়ার, ওরা ওখানে বসে বসে জুয়া খেলে। 2-4 10 লাখ 2-4-5 কোটি টাকার জুয়া না, ওখানে শত শত কোটি টাকার জুয়া চলে, হাজার হাজার কোটি টাকার জুয়া চলে। এখানে হাজার কোটি টাকা, 2-1 কোটি না, জুয়া চলে। পৃথিবীর বড় বড় ধনী ধনী ব্যক্তিরা এখানে বসে বসে জুয়া খেলে। আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীতে মদ, জুয়া, নেশা এমন ভাবে সয়লাব হয়ে যাবে, প্রকাশ্য হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। কিয়ামত বুঝবা তখন কিয়ামতের সময় ঘনিয়ে গেছে, কিয়ামতের সময় তখন ঘনিয়ে যাবে। আল্লাহ কসম করে বলে 1450 বছর আগে রাসূল যা বলেছেন তাই হবে, একটা কথাও মিথ্যা হবে না, ডানবাম হবে না, ডানবাম হবে না। প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, মুসিবতের জমানার মধ্যে পড়ে গেলাম, কথা কিন্তু সত্য। আমরা মুসিবতের জমানার মধ্যে পড়ে গেছি, কঠিন মুসিবতের জমানায় পড়ে গেছি। আজ আমরা কঠিন মুসিবতের জমানার ভিতরে আমরা আজকে পড়ে গেছি। যদি বাঁচতে চান এই কঠিন সময়, যদি নবীর সুন্নতকে নাক দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, সুন্নত বলেন নবীর আদর্শ, নবীর জীবন চরিত্র যদি নিজেদের জীবনে নাক দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, সাহাবীদের জীবন আদর্শ, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন, আউলিয়া কেরামদের চরিত্র যদি নাক দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে পারেন, আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা এই কঠিন সময়ে কেউ আমার একটা সুন্নত যদি ঠিকমতো কায়েম করে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের নেকি তার আমলনামায় দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মিশর নাম কি? জোরে বলেন, একসাথে বলেন। মিশর পৃথিবীর কোন দেশ? মুসলিম একটা কান্ট্রি না? একেবারে গুরুত্বপূর্ণ একটা মুসলিম দেশ না? ও দেশে দাঁড়িয়ে একটা ট্যাক্স দিত, এটা জানেন নি? মুসলমান কোন জায়গায় গেছে আপনি বলে হিসাব করে বুঝলেন, বাকিটা বললাম।
অনেক ভালো আছেন, বাংলাদেশে অনেক সুখী আছেন, আলহামদুলিল্লাহ। না হয় আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছেন, অনেক ভালো। আমি মালয়েশিয়াতে ঘুরে দেখি কত মুসলমান কিন্তু দাড়ি নেই। ইমাম সাহেবদের দাড়ি দূর, সার্চ লাইট মেরে দেখা যায় না। ইমাম নামাজ পড়িতে আসছি, এত দূর দাঁড়িয়ে সার্চ লাইট মেরে আমি দেখতে পারি না যে দাঁড়িয়ে আসেনি। সার্চ লাইট মেরে দেখা যায়। মিশরে যা দেখবেন অনেক ইমাম, এত সুন্দর কারি দেখছেন, মিশরের কারি বাসাতে দেখছেন তো, জীবনেও দাঁড়িয়ে রাখছে না, ক্লিন শিপ। কিন্তু তার তেলাওয়াত শুনলে মনে হবে যে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, কিন্তু ক্লিন শিপ, একটু দাঁড়িয়েও জীবনে কোনোদিন রাখে নাই। ভাবতেছেন না, ওটা কিয়ামতের সময় ঘনিয়ে গেছে। ভাই আমার, আপনাদেরকে কঠিন সময় বলতেছি, করণীয় কি? করণীয় একটাই, এই কঠিন সময় যদি আল্লাহ রাসূলের একটা সুন্নাহকে, আদর্শকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপেও ধরে রাখতে পারেন, তাহলে এই সময় 100 শহীদের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা তো কেবল বললাম। উজবেকিস্তানের নারীরা হেজাব করতে পারে না, জানেন? হেজাব করলে ট্যাক্স দিতে হয়। অথচ মুসলিমদের এক কত বড় মুহাদ্দিস সেই উজবেকিস্তানে ঘুমিয়েছেন, বুখারা, সামরকান্দে, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান। আজকে মুসলিমদের সেই ইতিহাস ঐতিহ্যের কথা শুনলে গা শীত উঠবে। যারা সারা পৃথিবী শাসন করত, যাদের পৃথিবীর বড় বড় জ্ঞান বিদ্যা যাদের থেকে এসেছে, তাদের নারীরা আজকে হেজাব করতে পারে না। আমি যদি এইভাবে একটা একটা করে আপনাদেরকে বলি, অনেক কথা হবে। পার্শ্ববর্তী দেশ মুসলিম ভারত, আপনি দেখেন কোন নারী বোরকা পরে ওই দেশে স্বাধীনভাবে চলতে পারে না। উগ্রপন্থী হিন্দুরা তাদেরকে লাঞ্ছিত করে, হাসি তামাশা করে, ঝামেলা করে। মুসলমান খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা থেকে বললাম। এই জন্য সময় আমাদের কঠিন যাচ্ছে। এই সময় আমাদের উচিত রাসূলের সুন্নতের আদর্শে নিজেকে রঙিন রাখা, নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। কারণ কিয়ামত সময় ঘনিয়ে আসতেছে আমাদের মাঝে। কিয়ামত আলামতের সুগ্রার একবারে দৃশ্যমান 85টা আলামতের কথা নবীজি বলেছেন, তার অনেকগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর একটা আলামতের কথা বলে দিয়ে যাই, নতুন নতুন আলেম তৈরি হবে, পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে। যেমন এমন নতুন কিছু জেনজি আলেম হয়েছে, জেএনজি, নতুন জেনারেশন আলেম। জেএনজি মানে নতুন জেনারেশন, নিউ জেনারেশন আলেম, নিউ জেনারেশন হুজুর। নতুন নতুন জেনারেশন কিছু হুজুর আসবেন, তারা আল্লামা সাহেব কিবলা ফুলতুলির মতো বুজুর্গদেরকে মনে করবে তারা বেদাতি ছিল, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে মনে করবে বেদাতি ছিল, মুজাদ্দিদ আল ফাসানিকে মনে করবে বেদাতি ছিল, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মনে করবে বেদাতি ছিল। আল্লাহর আগের যুগের বড় বড় বুজুর্গদেরকে মনে করবে তারা বেদাতি ছিল, তারা দিন বুঝতো না, তারা সমসাময়িক বিষয়টাকে বুঝতো না, তারা বেদাতি ছিল। তার এক প্রকার বর্তমান সেই দলের নাম লামাযহাব। ওরা পূর্ববর্তী আলেমদের সমালোচনা করে তাদের নির্বোধ মনে করে। এটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠে? একবারে হাতে হাতে, কলমে কলমে আপনার একবার ধরিয়ে ধরিয়ে দিয়ে যাচ্ছি, কিয়ামতের আলামত রানিং চলতেছে, একবার রানিং চলতেছে, একবার সুস্পষ্ট রানিং কিয়ামতের আলামত চলতেছে। বলে হুজুর বাঁচার উপায় কি? আজকে যদি মাহফিলটা না হতো, তাহলে আপনারা কিন্তু আজকের আমার এই কথাগুলি শুনতে পারতেন না। আরো অনেক আলামত আছে, এগুলি বললে রাত শেষে। এই জন্য অনেকে ভাবে হুজুররা আধুনিকতা বুঝে না। কে বলছে বুঝি না আমরা আধুনিকতা? হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে ঘোরার নাম আধুনিকতা? আপনার স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে রাস্তার ঘোরার নাম আধুনিকতা? আপনার মেয়েটাকে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়া পুরুষের সামনে দিয়া কুকুর আর বিড়ালের মতো ঘুরাইয়া, গরু ছাগলের মতো, কুরবানির হাটের গরুর মতো ঘুরাইয়া আপনি এটা আধুনিকতা? আপনার মেয়েকে অর্ধ উলঙ্গ মানে রাস্তায় ঘোরার নাম আধুনিকতা?
আপনার ছেলে আর মেয়ে অন্য পর পুরুষের হাত দিলে যেখানে সেখানে মেলামেশা করবে, এটার নাম আধুনিকতা? এটাই কি আধুনিকতা? আরে মানুষ সমাজ কি এই জন্য এসেছে? মানুষ শব্দ থেকে এই জন্য নাকি? আরে কুকুরে কুকুরে যেখানে সেখানে অকাম কুকাম করে, তো নারী পুরুষকে সেখানে সেখানে অকাম করা করে, এটার নাম কি স্বাধীনতা? এই কথার বিরুদ্ধে যখন আমরা বলি তখন হুজুররা সেকেলে পড়ে দিয়েছে, একেলে আসি নাই। আমরা সেকেলে আসি, একেলে আসি নাই। আমরা সেকেলে আসি, একেলে আসি নাই। এই জন্য নাস্তিকরা সর্বপ্রথম আমাদেরকে অ্যাটাক করে, কেউ হুজুরদেরকে আগে বন্ধ করো, ওরা জমানায় বন্ধ করো, ওরা চিল্লা পাল্লা করে। আরে বেটা, আমরা যদি চিল্লা পাল্লা বন্ধ করে দেই, তাহলে তোমাদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে হোটেলে মোটেলে পান কিনে ওরা ব্যবহার করবে। কথা বলেন না কেন? আমরা যদি কথা বন্ধ করি, তো তোমার মেয়েকে ওরা ঘর থেকে বের করে নিয়ে হোটেলে মোটেলে ব্যবহার করবে। এটার নাম কোনো আধুনিকতা হতে পারে না। এগুলির নাম হচ্ছে বেহেয়াপনা। মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য চলতেছে। আর রাসূল যদি দুনিয়াতে না আসতেন, তাহলে মানব সভ্যতা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কি কথা কর না কেন? এই রাসূল এসে ইনসাফ শিখিয়েছেন, ন্যায় শিখিয়েছেন, কিভাবে রাষ্ট্র চলবে, জীবন চলবে, সংসার চলবে, পরিবার চলবে, ব্যক্তি চলবে, ব্যবসা হবে, বিচার হবে, আইন হবে, আদালত হবে। আল্লাহ রাসূল আমাদেরকে হাতে কলমে সব শিক্ষা দিয়ে গেছেন, আলোর রাস্তা দেখিয়ে গেছেন। ওদের রাসূলের আদর্শ বাদ দিয়া আমরা পৃথিবীর আর কারো আদর্শ নিতে পারি না। কথা বলেন ঠিক না? আমরা যখন রাসূলের কথা বলি তখন বলি আর সেকেলে পড়ে রয়েছে, একেলে আসে নাই। একেল বলতে কি বুঝবেন? নারীরা অর্ধ রাস্তা ঠ্যাং 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 করে চলবে, পুরুষরা তারে নিয়ে যেখানে সেখানে ইউজ করবে, ব্যবহার করবে, এটাই একেল না? এটার নামে একেল। নারী পুরুষ একসাথে মদ পান করবে, নেশা করবে, এটার নামে একেল। ওরা বলে আমরা সেকেলে পড়ে দিয়েছি। উপস্থিতি হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আলামতের সুবরা চলমান, একেবারে রানিং চলতেছে। ৮৫টা আলামতের কথা আসছে, কোন কোন হাদিসে ৭২টা আলামতের কথা আসছে। এই ৮৫টা ৭২টা আলামত একেলে চলতেছে এখানে। এখন এটা রানিং চলতেছে, সুস্পষ্ট ভাবে রানিং চলতেছে। এটা শেষ হয়ে যায় যে কোনো সময় আলামতে কুবরার দিকে মানুষ ধাবিত হবে। তবে আলামতে কুবরা আসার আগে পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে। ফরাতের নদী পানি শুকিয়ে যাবে, ফরাত থেকে সামনের পাহাড় ভেসে উঠবে। এটা যদি আসে তাহলে বুঝবেন আলামতে কুবরার দিকে চলে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আমার বলি, ইসলামের পথে, দ্বীনের পথে, সুন্নিয়তের পথে, আউলিয়া কেরামের পথে, খাস করে আমার রাসূলের সুন্নতের পথে আমাদেরকে শক্ত থাকতে হবে, দায়ম এবং কায়েম থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দায়ম এবং কায়েম থাকতে হবে, এবং স্ট্রং থাকতে হবে যে না, আমরা কখনোই নবীর আদর্শ থেকে বিচ্যুত হব না। আমাদের সন্তানকে নবীর আদর্শ থেকে বিচ্যুত রাখতে পারবো না। এটা মনে রাখবে। আমাদেরকে বলবো সেকেলে পড়ে রয়েছে, সেই আগের যুগে পড়ে রয়েছে, নতুন জিনিস বুঝে না। এটা বক্তব্যের দরকার নেই। আমরা নতুন বুঝে ফেলেছি। তোমরা নতুন বলতে কি তা বোঝাও? ছেলেরা প্রকাশ্যে মদ খাবে, মেয়েরা একসাথে মদ খাবে, তারপরে তারা জানা করবে, অকাম করবে, কুকাম করবে। সেটা কার বাচ্চা কোনটা হবে, কোন পুরুষের বাচ্চা কোন নারীর ভিতরে যাবে? এটা কি একেল? শুনলেও তো আপনার গা শিহরে ওঠার কথা। উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই, মাহফিলটা চলমান থাকতে হবে, রাখতে হবে। আমরা আমাদের রিজিকের একটা অংশ থেকে মাহফিলের জন্য বরাদ্দ করব। মুরব্বীরা পথে কবরে বসে আছে দোয়ার একটু আশায়। আমরা রিজিক থেকে, আমাদের অর্থ থেকে কিছু অংশ আল্লাহর মাহফিলের জন্য বরাদ্দ করে দিয়ে যাব। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমাদের রিজিক থেকে তোমরা কিছু অর্থ আল্লাহর পথে তোমরা ব্যয় করো। মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। মরণ আসার আগে তোমরা আল্লাহর পথে তোমাদের কিছু অর্থগুলিকে তোমরা ব্যয় করো। মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। প্রিয় উপস্থিতি, কথা অনেক বলে ফেলছি, কিছু কিছু আলামতের কথা আপনাদেরকে শুনিয়েছি। এইগুলি আপনারা আমলে পরিণত করবেন। শ্রোতা বক্তা সবাইকে পথের উপরে, আল্লাহ রাসূলের সুন্নাত আদর্শের উপরে
নবীর রীতি এবং নীতির উপরে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মাহফিলটা চলমান থাকবে। সৌজন্য আগামী বছর মাহফিলের পোস্টারটা দেওয়ার মতো কেউ আছে? এবছর সুমন আহমদ ওমান প্রবাসী মাহফিলের পোস্টার দিয়ে দিয়েছেন। আগামী বছর মাহফিলের পোস্টারটা দেওয়ার মতো কেউ আছে যে হুজুর মাহফিলের পোস্টারের খরচাটা আগামী বছর আমি সৌজন্য দিয়ে দিব? একজন ব্যক্তি সুমন আহমদ দিয়ে দিছে। কে দিছে? আচ্ছা দেখ, মাইক কেউ দিছেনি? মাইকটা কেউ দিছেনি? মাইক আচ্ছা, কেউ উঠবেন না, বসেন ভাই। এই যে কালেকশন আমি তো বেশি করবো না, আমার সময় খুব কম। কালেকশন বেশি করবো না, ভয় নেই। আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো, মুরব্বীরা দোয়ার প্রতীক্ষায় বসে আছে। ভাই বসেন, যদি দিতে না মন চায় তাহলে বসে থাকেন, অসুবিধা নেই। আপনি চলে গেলে আরেকজনের মন নষ্ট হয়ে যাবে, সে অনুৎসাহিত হবে। আপনার বসে থাকাটাও একটা উৎসাহ। আপনি দেন নাই ঠিক আছে, কিন্তু যে দিচ্ছে তার ব্যাপারে আপনি মারহাবা বললেও তো আল্লাহ আপনার নেকি দিবে, তাই না? আলহামদুলিল্লাহ বললেও আল্লাহ নেকি দিবে। একটু বসেন, 10টা মিনিট আপনারা বসেন, 5টা মিনিট আপনারা বসেন। একটু আমি কালেকশন করি। আগামী বছর মাহফিলে কিছু কালেকশন না করলে মাহফিলটা করতে আমার এই তরুণ যুবক ভাইদের অনেক কষ্ট হবে। আমার যুবকরা এই মাহফিলের জন্য আগায় আসছে, এটাও তো আল্লাহর দরবারের শুকরিয়া। কয়েকমি আগামী বছর পোস্টারটা দিবে, বলে না রে থাকবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাইক প্যান্ডেল দেওয়ার মতো কেউ আছেন কিনা যে হুজুর মাইক প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব? অথবা 10,000 টাকা কেউ মাহফিলে দেওয়ার মতো আছে কিনা যে হুজুর 10,000 টাকা মাহফিলে দিয়ে দিব ইনশাআল্লাহ? কেউ আছে কিনা 10,000 টাকা, 5,000 টাকা মাহফিলে দেওয়ার মতো? হুজুর আগামী বছর 5,000, 10,000 টাকা মাহফিলে দিয়ে দেব আল্লাহ রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া, আখিরাতের মুক্তির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য। কারণ আল্লাহর আকাশে মেঘ জমে আছে, কিয়ামতের আলামত রানিং চলতেছে। ভাই আমার পৃথিবীর মৃত্যুকাল এসে গেছে, আপনার আমার রিজিক বয়স কমে গেছে, হঠাৎ মৃত্যু বেড়ে গেছে, এটা কিয়ামতের আলামত। মানুষের আয়ু কমে যাবে, এটা কিয়ামতের আলামত। মানুষের খাবারের রিজিক মানে বরকত কমে যাবে, তার বাস্তবতা এখন দেখবেন মানুষের হায়াত কমে গেছে, খাবারের বরকত নাই, স্বাস্থ্য কমে গেছে, রোগ বেড়ে গেছে, এগুলো কিয়ামতের আলামত। এবং বলতে বলতে 85টা বলা যাবে, রানিং চলতেছে, কিয়ামতের আলামত চলতেছে। 5,000 টাকা কেউ আসেননি বুক করে বা আল্লাহ বরকত দিতে, আল্লাহ মুশকিল থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাবে, রোগ থেকে বাঁচাবে। আল্লাহ আপনার সংসারে বরকত দিবে, অন্তরে শান্তি দিবে। যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে মানুষ আত্মিক শান্তি খুঁজে পায়। এটা আল্লাহ আপনার উপরে 1 বছর পর্যন্ত সাকিনা দিতে থাকে, আল্লাহ বরকত দিবে। মোহাম্মদ আলী সাহেব নগদ 500 টাকা দিয়েছিল, আল্লাহ কবুল করুন। মাহমুদ আলী সাহেব নগদ 500 টাকা দিয়েছিল, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। খুশি মানে দেব করা 1,000, 2,000 টাকা করে খুশি মানে শরীক হলেন সবাই। বর্তমান সভাপতি সাহেব নাম কি? আকিল মামুন সাহেব, তিনি 5,000 টাকা। কত মারহাবা, নারে রিসালাত। আল্লাহ বর্তমান সভাপতি হাজী আকিল সাহেব, আবার তুমি মক্কা মদিনার আবারও মেহমান হিসেবে কবুল করে নাও, পূর্বপুরুষকে মাফ করে দাও, দোয়া করে বলে না আমিন। রুমে কানাডা প্রবাসী 5,000 টাকা কন্যা, মারহাবা। আল্লাহ আমার ভাইটা কানাডায় আছেন, রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজতে রেখো, রুটির মধ্যে বরকত দিয়ে দোয়া করে বলে না আমিন। জাবের আহমদ সাহেব পর্তুগাল প্রবাসী 20,000 টাকা, নারে থাকবে, নারে রিসালাত। আল্লাহ জাবের আহমদ ভাই 20,000 টাকা, আল্লাহ জাবের আহমদ ভাই পর্তুগালে থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি বাঁচাই আল্লাহ, রুটির বরকত দিয়ে আল্লাহ। আমরা সবাই দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। ইতালি প্রবাসী শিবন আহমদ ভাই 5,000 টাকা, কোন মারহাবা। আল্লাহ আমার ভাইকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজতে রাখো, মক্কা মদিনার মেহমান তুমি বানাও, আল্লাহুম্মা আমিন। রফিক মিয়া সাহেব 5,000 টাকা বুক্কা, মারহাবা। আল্লাহ রফিক মিয়া সাহেবের আপন যারা কবরে মাফ করে দাও, রুটি রুজিতে অসংখ্য বরকত দিয়ে দাও, সবাই দোয়া করে বলে না আমিন। আব্দুল মালিক সাহেব 2 বস্তা চাউল দিত, নারে থাকবে। আল্লাহ আব্দুল মালিক সাহেবের রুজিতে অপরন্ত বরকত দাও, সন্তানদের জন্য রিজিক বরাদ্দ করো, আমরা সবাই দোয়া করে বলে আমিন। মাসুকুল ইসলাম বর্তমান সভাপতি 5,000 টাকা, কোন মারহাবা। আল্লাহ মাসুকুল সাহেবরা আবার মক্কা মদিনার মেহমান বানাও, আপনাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। যুব সংঘের পক্ষ থেকে এই যুব সংঘ হযরত শাহ দিলমান রাহমাতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলির নামের যুব সংঘ, আগামী বছর 50,000 টাকা, নারে থাকবে, নারে রিসালাত।
আল্লাহ আমার এই যুব সমাজকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রাসূলে কবুল করে নাও। আল্লাহ তাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াও, তাদের হাতকে শক্তিশালী করো, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। সবাই দোয়া করে বলে না আমিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তার আপনজনকে maaf করে দাও, মক্কা মদিনার মেহমান বানাই দাও। আল্লাহুম্মা আমিন। খুশি মনে দেও করবাজি। আল্লাহ তৌফিক দিতে, আল্লাহ বরকত দিতে। সাদিক আহমদ বাউলি 2000 টাকা আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, মক্কা মদিনার হারামাইন শরীফের মেহমান বানাই দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মজুর ইসলাম 2000 টাকা আল্লাহ মজুর ইসলামকে কবুল করে নাও, তার আপনজনকে maaf করে দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। দোয়া করে বলে আমিন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। খুব কাজ আল্লাহ বরকত দিতে, আল্লাহ রহমত দিতে। বলেন ইনশাআল্লাহ। এলেমের দাও আব্দুল কাদের ভাই 1000 টাকা আল্লাহ আব্দুল কাদেরকে কবুল করে নাও, তার আপনজনকে maaf করে দাও, রুটি রুজিতে অসংখ্য বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দিন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে দানের উসিলে আল্লাহ maaf করে দেন। আগামী বছরের জন্য আপনারা নিয়ত করলে এই মাহফিলটা করতে সুবিধা হবে এবং সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেউকে আল্লাহ বরকত দিন। সাধ্যমতো আপনারা শরীক থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। বলেন ইনশাআল্লাহ। আর কে আছেন 1000 2000 5000 10000 টাকা খুশি বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বলেন ইনশাআল্লাহ। আলামপুরে আলামিয়া নগদ 500 টাকা আল্লাহ তার জন্য ইনশাআল্লাহ রুটি রুজিতে অসংখ্য বরকত দান করুন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখুন। আল্লাহুম্মা আমিন। খুশি মনে দেউকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে। আর কেউ আসেনি 1 মিনিটে দোয়ার আগে কোন কাজে আল্লাহ তৌফিক দিবে। আপনারা দিবেন, এই মাহফিলটা না দিলে সুন্দর হবে দিলে সেদিন তাবারকের জন্য কেউ যদি দিতে চান যে হুজুর এক বস্তা চাল দেব, কিছু টাকা দেব, ইনশাআল্লাহ দিতে পারেন। যারা মানুষকে রিজিক খাওয়ায় আল্লাহ তাদের ঘরের দরজাতে রিজিক পাঠায় দেয়। আলাফুলের করমালি 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আপনাদেরকে maaf করে দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আল্লাহুম্মা সুমন 1000 টাকা আল্লাহ তারা আপনাদেরকে maaf করে দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। দোয়া করে বলি আল্লাহুম্মা কদর আলী 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তারা আপনাদেরকে maaf করে দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়ার আগে কেউ আসেনি? দোয়ার আগে কেউ আসেনি? দোয়ার আগে আসেনি কেউ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলে দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আজকের মাহফিল তোমার শান শহীদ দরবারে মঞ্জুর করে নিয়ে হাদিয়া তোমার মেহবুবের খেদমতে সবুজ মিনারার নিচে দয়া করে পৌঁছে দাও আল্লাহ।
প্রিয় নবীর আলাউলাদ সাহাবা আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতের নবী সাহাবান নবী কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফিঈ মালিকি হাম্বলি উলামা ফুদালা আউলিয়া কিয়া 360 আউলিয়া বড় আউলিয়া আল্লামা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে হাদিয়া পৌঁছায় দাও। হযরত শাহ আব্দুল মান রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ যত বাবা মা কবরে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও। মালিক জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চার হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ মোল্লা আতার ভিতরে যত মানুষ কবরে সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যে তরুণ যুবকরা আমার এই মাহফিল খানা সুন্দর করে সাজাইলো আল্লাহ শাহ আব্দুল মামুন রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় 360 আউলিয়ার খাতিরে আমার ইসলামের যুব সংঘের প্রত্যেকজন সদস্যকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ সব থেকে তাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। রুটি রুজিতে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। যিনি বেমারি তুমি মালিক বেমার শেফা করে দাও আল্লাহ। যিনি অভাবী তুমি মালিক অভাব দূর করে দাও আল্লাহ। মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমরা কাউকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ। তোমার রাসূলের মেহমান না বানাইয়া আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না গো আল্লাহ। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ মাসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। এই বছরে মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম আর মেহনত দিয়ে সুন্দর বাগান যারা সাজাইলো আল্লাহ তাদের বাড়ি ঘর তুমি রহমতের বাগান দিয়ে দয়া করে সাজায় দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ যুগ যুগ বংশ পরস্পরায় এই মাহফিল খানা তুমি কবুল করিয়া নাও। সাকারাতের বিছানা মৃত্যুর পরোয়ানা কঠিন সময় আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।